ফিফা ক্লাব বিশ্বকাপ কার্লো আনচেলত্তিকে যেমন স্বস্তি দিছে তেমনটাই আসলে মধুর বিপদে ফেলছে। মধুর বিপদে কেন বলতেছি আমি একটু আ এক্সপ্লেইন করি আপনি বুঝতে পারবেন, রিলেট করতে পারবেন। এই বিশ্বকাপে টোটালি আল হিলালের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে আপনার মার্কোস লিওনার্দো। লিওনার্দো তো আল হিলালের হয়ে সৌদি প্রো লিগে দুর্দান্ত, কোনো সন্দেহ নেই। তবে একটা কথা ছিল যে সৌদি প্রো লিগ ওই উন্নত লেভেল কিনা বা এই গোলগুলো আসলে ইউরোপে কাউন্টেবল কিনা এটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপে সে গোল করে সিটির এগেইনস্ট ২ টা গোল করছে। লাস্ট ম্যাচেও সে গোল করছে। বুঝাইয়া দিছে যে আল্টিমেটলি যে সে আসলে টপ লেভেলেরই ফুটবলার। যেখানে যাবে সেখানে গোল করতে পারবে। জোয়াও পেদ্রো। জোয়াও পেদ্রো চেলসির হয়ে এক কথায় নতুন শুরু। গত পরশুদিন রাতে আপনারা জানেন যে তার অতীতের ক্লাব ফ্লুমিনেন্সকে সে একাই হারায় দিছে। ২ গোল দিছে। একদম মানে চোখে লেগে থাকার মতো গোল। ছবি আর্টের মতো গোল। আ শিল্পীর রং তুলিতে আঁকা যেমন থাকে সেম টু সেম আসলে গোল দিছে আমাদের জোয়াও পেদ্রো। এই ২ জন তো স্ট্রাইকার। আবার একজন স্ট্রাইকার ফিক্সড হিসেবে আছে ব্রাজিলের। সেটা হচ্ছে ম্যাথুস কুনিয়া। এবার ম্যাথুস কুনহা একসাথে ২ টা রোল খেলতে পারে। সেটা হচ্ছে অ্যাটাকিং মিডে খেলতে পারে, আবার সে নাম্বার ৯ রোলটায় খেলতে পারে। এখন কথা হচ্ছে আবার আছে রিচার্লিসন, আবার আছে ইগোর জেসুস এই এত ভাই ভিড়ে কার্লো আনচেলত্তি আসলে কি সিদ্ধান্তটা নিবে আ স্ট্রাইকার এই রোলটাতে? কোন ২ জনকে নেওয়া উচিত বলে মনে করতেছেন বা আমি অন্তত মনে করি? আমার কাছে মনে হয় যে বিষয়টা খুবই সলিড, খুবই ইজি একটা ইকুয়েশন কার্লো আনচেলত্তির কাছে। যেহেতু সামনে আমাদের ২ টা ম্যাচ সেপ্টেম্বর মাসে। সেটা হচ্ছে চিলি এবং বলিভিয়ার সাথে খুব ইজি ইকুয়েশন এবং এই ম্যাচটাতে কার্লো আনচেলত্তির এই টিম সিলেকশনে অন্তত আক্রমণ ভাগে খুবই সহজভাবে করা যায়। সেটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডে নেইমার জুনিয়র খেলবে এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে এইখানটাতে ম্যাথুস কুনাকে ইউজ করতে হবে। তাহলে আমার কাছে মনে হয় এই জিনিসটা সবচেয়ে সুন্দর হবে এবং নেইমারের একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এখন আছে নাম্বার ৯ যে রোলটা। ইগোর জেসুস বলেন আর হচ্ছে রিচার্লিসন বলেন এরা ওয়ান টাইম ইউজ, টু টাইম ইউজ বাট জাত, পাওয়ার হাউস, অ্যাটাকিং মাইন্ডেড এবং একটা তেজ যদি খুঁজতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ইগোর আপনার জেসুস এবং রিচার্লিসন থেকে বের হয়ে যেয়ে জোয়াও পেদ্রো এবং হচ্ছে এখানটাতে মার্কোস লিওনার্দোর দিকে যেতে হবে। তাদের প্রেস, তাদের পজিশন সেন্স এবং গোল করার যে ক্ষুধাটা, আপনি লাস্ট ম্যাচের আমি যখন দেখতেছিলাম যে ফ্লুমিনেন্সের সাথে যেভাবে খেললো জোয়াও পেদ্রো মনে হচ্ছে সে গোলবার ভেঙে ফেলবে এমন একটা অবস্থা। এট দ্য সেম টাইম আমি দেখছি যে মার্কোস লিওনার্দোরও গোলের প্রচুর ক্ষুধা। মানে গোল করতে হবে। উদযাপন করতে হবে। গোল করার পর উদযাপন করতে হবে। এই জিনিসটাই খুবই ইম্পোর্টেন্ট। আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তির কাছে সলিউশন ক্লিয়ার। ডিসিশন নেওয়াটা সহজ হবে এবং বলিভিয়ার সাথে যদি এমন করা হয় যে ম্যাথুস কুনিয়াকে অ্যাটাকিং মাইন্ডে নেইমারের সাথে ইনক্লুড করতে হবে রিপ্লেসমেন্ট হিসেবে এবং নাম্বার ৯ এ এখানে জোয়াও পেদ্রো এবং মার্কোস লিওনার্দোকে সুযোগ দিতে হবে। তাহলে আল্টিমেটলি ব্রাজিল টিমে অ্যাটাকে একটা ভালো ব্যালেন্স আসবে। কারণ লেফটে ভিনি, মার্টিনেলি, রাইটে এস্তেভাও এবং রাফিনারা আছে। সো আক্রমণ ভাগে আমি মনে করি কোন সমস্যা কার্লো আনচেলত্তি ফেস করবে না। সমস্যা একটাই লেফট ব্যাক সেখানটাতে কার্লো আনচেলত্তি ঠিক করবে বলে আমি মনে করতেছি। সো দেখা যাক কার্লো আনচেলত্তি কি করে। তবে আমার মতামত আমি দিলাম। আপনাদের মতামতটা কি অবশ্যই জানায় দিবেন। ধন্যবাদ সবাইকে।